আল্লাহ আল্লাহ রাসূলের নীতিমালা কষ্ট হলেও মেনে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ঘুরে আসলে 27 বছর ধরে এই রজব মাসে তিনি কি করলেন? আল্লাহর বাড়িতে গেলেন। রাসূলুল্লাহকে আর বুঝতে বাকি থাকলো না যে আমার আল্লাহর খেলা, আমার আল্লাহর ইশকে, আমার আল্লাহর ভালোবাসাটা কত বড় পাওয়া। এ ঘটনা বর্ণনা করলেন। আবু বকরের কাছে আবু জেহেল যায় বলে, ও আবু বকর শোনো, মুহাম্মদ এই কথা বলে মাত্র কয়েক সেকেন্ড না, এমন সময় মুহাম্মদ কোথায় গেল? 27 বছর কাটলো, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, আবার আল্লাহ রাব্বুল আলামিনের তো পাওয়ারের কথা বর্ণনা করে। আবু জেহেল মনে মনে ভাবল, মুহাম্মদকে যথেষ্ট। সর্বপ্রথম যাইতেছে আবু বকরের সাথে দেখা হয়ে গেল। আবু বকরকে বলে, ও আবু বকর, তুমি তো রাসূলের কথা বিশ্বাস করো, তুমি তো মানো, জানি তোমার নবী মুহাম্মদ এই কথা বলতেছে, কত বড় মিথ্যা বানোয়াট। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর বলে, আমার রাসূল কি বলেছে? বলে, হ্যাঁ এখনো বলছে। বলেছে মানে? আবু বকর বললেন, ও আবু জাহেল শোনো শোনো, আমার রাসূল যদি বলে থাকে ওইটা সত্য বলেছে, আমার রাসূলের কথা সত্য সত্য। আবু জাহেল মক্কার জমিনে সব থেকে জ্ঞানী ছিল দুইজন মানুষের মধ্যে একজন ছিল জ্ঞানী, যাকে আবুল হেকাম জ্ঞানের পিতা বলা হতো। রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহকে না মানার কারণে ওই আবু জেহেলকে আল্লাহ মূর্খদের পিতা বানায়া দিলেন। এত জ্ঞান থাকার পরেও যদি মূর্খ হতে পারে, জাহেল হতে পারে। ওগো আজকে যারা আমার নবীর মানো না, আমার নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করো না, তোমরা কেমনে জ্ঞানী হবা? তোমরা কেমনে শিক্ষিত হবা? আমার রাসূলকে না মানার কারণে যদি আবু জাহেল যদি মূর্খের পিতা হতে পারে, আজ যারা রাসূলুল্লাহর সুন্নাহ মানে না, রাসূলকে যারা মানে না, তারাও হলো মূর্খের পিতা, তারাও হলো আবু জেহেল, নব্য আবু জেহেল। তাদের জায়গা হবে আবু জেহেলের সাথে। আর আমার নবীর সাহাবী আবু বকর এক বাক্যে আমার নবীকে মানার কারণে আমার নবী ডাকতে বলে, আবু বকর আয় 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 রে আবু বকর, তুমি আমার 1 নম্বরের সাহাবী। আমি তো এমনি বলি নাই, তোমাকে আজকে থেকে শুধু আবু বকর নয়, তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি বিশ্বাসীদের রাজা, তোমার মধ্যে বিশ্বাসী, তুমি সিদ্দিক, আবু বকর সিদ্দিক হয়ে গেল। আমার ভাইয়ের এই জন্য যারা নবীকে মানবে তারা জান্নাতি, আর নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জেহেল হইল দোজখী। সবাই না মানিয়া আবু জেহেল হইল দোজখী। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জেহেল হইল দোজখী। না মানিয়া আবু জেহেল হইল দোজখী। আমার ভাইরা বন্ধুরে, জামানার মুসলমান ইমানদারের দল, আমার নবীরে যে মানবে সে জান্নাতি, আর যে মানবে না সে জাহান্নামী। ওয়াজ বেশি দরকার নেই বাংলা, ওয়াজ বেশি লাগবে না। একটা কথাই হলো, শয়নে স্বপনে দুঃখে সুখে সব সময় আমার রাসূলকে যদি আবু বকরের মতো মানো,
জান্নাতি। আর যদি বেশি পণ্ডিতগিরি করো, বেশি ক্ষমতা দেখাও, তুমি আবু জেহেলের মতো জাহান্নামী। নবীরে মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। সুদাওয়াত পৃথিবীর ময়দানে আজকে যারা পণ্ডিতগিরি দেখাও, আমার রাসূলের থেকে বড় পণ্ডিত তোমরা। এই জন্য যারা পাগলের মতো, হাফকি গোলাম বেলালের মতো যারা নবীকে মানবে, ওয়াইসাল করুণীর মতো যারা নবীকে মানবে, আমার নবী উমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, অদ্য জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিনকে বললেন, উমর, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোনো সমস্যা হইলে ওয়াইসাল করুণীর স্মরণ করিও, ওয়াইসাল করুণীর সাথে পরামর্শ করিও। বলেন মারহাবা। কত পাওয়ার ছিল ওয়াসাল করণীর মধ্যে। রাসূলের আশিক তৈরি হয়েছে, যার মধ্যে রাসূলুল্লাহর আশিক আছে, তার মধ্যে আল্লাহর রাসূল আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা রাসূলুল্লাহর সুন্নাতকে জিন্দা করি, আমরা রাসূলুল্লাহকে মান্য করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই কাবলা দেওয়া।